পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুর কিবলাকে আমার কাছে নিয়ে আসো বাবা, আমার পাশে আনো বাবা, ডেকে নিয়ে আসো। না হুজুর কিবলা হুজুরকে ডেকে পাঠিয়েছে। ও বাবা আব্দুল আজিজ সাহেব, কখন এসেছো বাবা, কখন এসেছো? আমার সঙ্গে তো দেখা করলে না। আব্দুল আজিজ সাহেব পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুর বলেছিলেন, হুজুর আমি অনেকটা সময় এসেছি, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুসাফার টাকা নেওয়া দেখছিলাম। হুজুর কিবলা বললেন, বাবা আজিজ সাহেব, ও বাবা আব্দুল আজিজ সাহেব কি বলবে বাবা বলো। পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুর বলেছিলেন, হুজুর আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সকল মুরিদ মুতাকিনেরা আপনার সঙ্গে মুসাফা করছে, টাকা দিচ্ছে। হুজুর সমস্ত মুরব্বিদের সকল মুরিদানদের টাকাগুলো আপনি নিচ্ছেন, সমস্ত টাকা এক জায়গায় রেখে দিচ্ছেন, হুজুর কোনো টাকা আলাদা আলাদা করছেন না। ও ভাইজানেরা, না হুজুর কিবলা বললেন, ও বাবা আব্দুল আজিজ সাহেব কেন কি বলতে চাও একটা বার বলো। হুজুর সকল মুরিদানরা টাকা দেয়, কে সুদখোর, কে আলঠালা, কে লটারি খোর, কে মহিলা সমিতি করে, কার টাকা হারামের টাকা, কার টাকা হালাল টাকা। হুজুর আপনি সব টাকা এক জায়গায় রাখছেন, কোনো টাকাটা আলাদা করছেন না। ও হুজুর কিবলা বলেছিলেন, ও বাবা আব্দুল আজিজ সাহেব চলে যাবে না বাবা, আজকে শেষ পর্যন্ত দেখে যাবে, আখিরি দোয়া হয়ে গেলে তোমার সঙ্গে আমার কথা হবে, জোরে হবে না? ও ভাইজানেরা, পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুর কিবলা ওখানে বসে বসে রাত গুজার করে দিলেন। আখিরি মোনাজাত হয়ে গেল। না হুজুর কিবলা ডেকে নিয়ে পাশে বসিয়ে বললেন, ও পানি গোবরা আব্দুল আজিজ সাহেব এখানে বসো, দেখো এবারে আমি কি করে। না হুজুর কিবলা ওই সময় একটা করে টাকা তুলছেন আর এইভাবে নাড়া দিচ্ছে। ও ভাইয়ারা, আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন, টাকার ভিতর দিয়ে আওয়াজ আসতে শুরু করলো, ও ফুরফুরা নাজমুস সাদাত, ও ফুরফুরা হুজুর কিবলা আমি টাকা হারাম করে টাকা, এই টাকাটা খাবেন না। আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন। ও ভাইজানেরা, পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুর কিবলাকে লক্ষ্য করে বললেন, ও বাবা আব্দুল আজিজ সাহেব এবারে লক্ষ্য রাখো। না হুজুর কিবলা টাকাটা তুলে নাড়া দিলেন, আল্লাহ পাক ওই টাকা জবান খুলে দিলেন, আল্লাহ পাক ওই টাকা জবান খুলে দিলেন। টাকার মধ্য দিয়ে আওয়াজ আসলেন, ও ফুরফুরা নাজমুস সাদাত, ও ফুরফুরা হুজুর কিবলা এই টাকাটা খাবেন না, এই টাকাটা খাবেন না, এই টাকাটা লটারি করে টাকা, এই টাকাটা খাবেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি হুজুর কিবলা ওই টাকাটাকে আবার সাইডে রেখে দিলেন, আবার একটা টাকা তুললেন, আর পানি গোবরা বড় হাফেজ সাহেব হুজুরকে লক্ষ্য করে বললেন, ও বাবা আব্দুল আজিজ সাহেব লক্ষ্য রাখো বাবা, এই টাকাটা আবার উঁচু করে নাড়া দিলেন, আল্লাহ পাক টাকা জবান খুলে দিলেন। ওই টাকার ভিতর থেকে আওয়াজ আসে, ও ফুরফুরা নাজমুস সাদাত, ও ফুরফুরা হুজুর কিবলা এই টাকাটা খাবেন, এই টাকাটা খাবেন, এই টাকাটা ইমানদারের টাকা। হুজুর কি হলো ওই টাকাটা ডান সাইডে রাখে।
এক একটা করে টাকা তুললেন, পানি গোবরা বড় হবে সাহেব হুজুর থেকে অবাক হয়ে গেলেন, জোরে বলবেন না আল্লাহর ওলিরা। কিছু লোক বলে ওলিদের দরবারে যাওয়া লাগবে। আমি বলছি বাবা তুমি যেটা করো করো, তুমি যেটা করো করো, কিন্তু যারা পীর মানে তাদের বিরোধী করো না, ঠিক না বেটি? যারা পীর মানে তাদের বিরোধী করো না। বসিরহাটে আল্লামা হুজুর কিবলার নাম শুনেছেন? জানতো আপনারা? 13, 14, 15 সালে যাবেন তো? হ্যাঁ, ফুরফুরা বসিরহাটের বড় মাওলানা সাহেব ফুরফুরা শরীফে গেছে। কোথায় গেছে? ফুরফুরা শরীফ। জোরে রক্ত হয়ে গেছে। ঠিক দুপুরের টাইমে দাদা পীর হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জোরে দাদা পীর হুজুর কিবলা দেখে বলছে বাবা বড় মাওলানা সাহেব এসেছো বাবা, এসো আমার কাছে এসো। জোরে বলবেন না, কাছে এসো, কাছে এসো। কাছে টেনে নিলেন আর বললেন বাবা বড় মাওলানা আজকে দুপুরে তোমার মেহমানদারির দাওয়াত আমার বাড়িতে রইল। জোরে বলবেন। পীর মুরিদকে দাওয়াত করলেন, আল্লামা হুজুর কিবলাকে দাওয়াত করলেন। কিসের জন্য? দুপুরে মেহমানদারি। আল্লামা হুজুর কিবলা বড় খুশি হয়ে গেলেন আর বললেন হুজুর আপনার বাড়িতে দাওয়াত আমি রুহুল আমিন মিস করব না, আগে আগে আসবো। জোরে বলবেন না, আগে আগে আসবো। দুপুর হয়ে গেল, জোহরের নামাজ শেষ, সকলেই লাইন কাতার দিয়ে বসে গেছে। কোথা বসে? দুপুরে খানা খাবেন, দুপুরে খানা খাবেন, সকলেই কাতার দিয়ে বসে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। দাদা পীর হুজুর কিবলা বললেন কোনদিন নাম ধরে ডাকতেন না, শুধু বলতেন বড় মাওলানা। বাবা বড় মাওলানা সাহেব এসেছেন, তাড়াতাড়ি বসে যাও, এই লাইনে বসে যাও, একখানা খেয়ে হুজুর কিবলা বসেছেন। সবার প্লেটে প্লেটে ভাত দিয়েছেন, আল্লামা হুজুর কিবলার প্লেটেও ভাত দিয়েছেন। দাদা পীর হুজুর কিবলা এক লাইনে মাথায় দাঁড়িয়ে বলছে বাবা অনুমতি দিলাম খাওয়া শুরু করো। জোরে বলবেন না, অনুমতি দিলাম খাওয়া শুরু করো। সকলেই খাচ্ছে, সকলেই খাওয়া শুরু করেছে। আল্লামা হুজুর কিবলা ভাতের মধ্যে হাত দিয়ে চুপটি মেরে বসে রয়েছে, চুপটি মেরে বসে। দাদা পীর হুজুর কিবলা বললেন বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা। সকলে খানা খেতে আরম্ভ করলো, তুমি কেন চুপটি মেরে বসে রইলে? ও বাবা বড় মাওলানা, সকলে খানা খেতে শুরু করলো। বাবা তুমি কেন খানা গালে তুলছো না? তুমি কি খানা খাবে না? ও আমার ভাইজানেরা, বসিরহাটি বড় মাওলানা আল্লামা হুজুর কিবলা ওই ভাতের মধ্যে হাত দিলেন। খাবেন বলে ভাতের মধ্যে হাত দিয়েছেন। এক মুষ্ঠ ভাত গালে তুলবেন, ওই ভাতের মধ্য দিয়ে একটা বেনামাজির গন্ধ ভেসে আসে। ভাতের মধ্যে দিয়ে একটা বেনামাজির গন্ধ ভেসে আসে। চুপটি মেরে বসে বাবা রুহুল আমিন বড় মাওলানা সাহেব খাও বাবা খাও। হুজুর আমি রুহুল আমিন আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনার ছাত্র তো কোনোদিন বেনামাজির হাতের ভাত খায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন বড় মাওলানা সাহেব কি বলছো বাবা, বেনামাজির হাতের রান্না? হুজুর আমি বড় মাওলানা সাহেবের ভাতের মধ্যে দিয়ে বেনামাজির গন্ধ পাচ্ছি। আমার চাচা নামাজ পড়তে, চাচি নামাজ পড়ে না, ভাত হবেন তো খাওয়া? কথা বলেন না কেন? এওয়াজ করব না বাদ দাও। চাচা নামাজ পড়ছে, চাচি কিন্তু নামাজটা পড়ে না। আবার চাচি যদি নামাজ পড়ছে, চাচা পড়ছে, চাচার বাড়ির বৌমাটা পড়ে না। ঠিক বলিস না? বৌমারে দিচ্ছে হবে তো। মসজিদে ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের, নিজের পুকুরি তো ভোগ হয়ে গেল, মাছ তো সব বেরিয়ে যাবে, থাকাবে কে? সারা দুনিয়ায় বেড়া দিচ্ছে, সারা দুনিয়া এই তোমার ভুল আছে, তোমার ভুল আছে, তোমার ভুল আছে। নিজের বেড়াটা ফাঁকা হয়ে গেল তো। আল্লাহু আকবার। আমরা সেই পীরের মুরিদান,
আল্লামা হুজুর কিবলা ভাতের মধ্যে বেনামাজির গন্ধ পাচ্ছে, খায় না। ভাতটা কোন হুজুরের বাড়ি? আরে আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর হুজুর কিবলার বাড়ির ভাত, সেই ভাতের মধ্যে বেনামাজির গন্ধ পাচ্ছে। কে পাচ্ছে? বসিরহাটি বড় মাওলানা সাহেব। আর আমাদের বাড়ি যদি হয়, ও সর্বনাশ, বেনামাজি কেন, মদ গাঁজা সব। ঠিক বলিস না? এখন মদ আর ছেলেরা খায় না, গাঁজা খাচ্ছে। গাঁজা গাঁজা মদ খেতে বেশি পয়সা লাগছে, গাঁজা সস্তায় পাচ্ছে, সকাল আর সন্ধ্যে ডোজ দিচ্ছে। মুসলমান শতকরা 80% বলা ভুল হবে, 65% ছেলেরা সব গাঁজা করে হয়ে গেছে। ওরা আবার বলে আমরা আখিরি নবীর উম্মত, জান্নাতে যাব। থমনা হয়ে যাবে তোমার। কবরে ঢুকলে মাস শুরু হবে, বন্ধ হবে না। আবার ইয়াজ করলে কিছু কিছু মুরগিরা রেগে যায়। আল্লাহু আকবার, বাপ বলতে হবে, শোনা না বললে হবে। সমাজ রসাতা লেগেছে, সমাজ রসাতা লেগেছে। ঘরগুলো অফসি করেন, জানি না এই গ্রামে কেমন নামাজি আছে, আমার জানা নেই। ঘরগুলো অফসি করেন, ফজরের আজান হচ্ছে, ও সর্বনাশ, সাহেবের বেটা বেলা 10টায় উঠতে যায়, নামাজটা পড়বি না, কখন পড়বি? সব মা আবার মরে গেছে, বাপ মরে গেছে, তো হুজুর লেগেছে। হুজুর দোয়া করতে আমার বাপ যেন জান্নাতে যায়। জান্নাতে যাবেন? হুজুর দোয়া করতেন, বাপের কবরে রাখবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাইরা, এই দোয়ার বাংলা মানে জানেন? আল্লাহ তোমার নবী দলের মানুষ, আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ তোমার রাস্তায় শুইয়ে দিয়েছি। ও ভাইয়ানেরা, লটারি কর মত করো কি নবী দলের মানুষ? এর বাংলা মানে হচ্ছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন শুকর মরে গেছে, ইমাম সাহেব মাটি দিচ্ছে, এই দোয়াটা পড়বে না ইমাম সাহেব, তাহলে ইমাম সাহেব চাকরি থাকবে না যাবে? হ্যাঁ, বাঁশা ছাড়ে থাকতে সব হুজুরি পিটি যাবে। আল্লাহু আকবার। এই যারা ইমামতি করতেছে ওরাও যন্ত্রণায় রে, বুঝতে পারেন? খুব যন্ত্রণায় রে। ইমাম সাহেব 30 বছর ইমামতি করতেছে, তাহলে ওর মাদ্রাসার জীবন কেটেছে ক বছর? মিনিমাম 15-16 বছর। 16 বছর যাবার পরে ইমামতি দিয়েছে 30 বছর, তাহলে হচ্ছে ক বছর? 45 বছর ইমাম সাহেব নামাজ পড়ে আসতেছে। চাচা জুম্মা 8 দিন নামাজ ধরে বিড়ি খায়, তখন বিড়ি ছাড়িনি 3 বান্ডিল। এসেই বলতে ইমাম সাহেব তোমার নামাজের পাটিতে দাঁড়ানি হয় না। ঠিক বলি? কোন কায়দায় নামাজ পড়তে হবে? 3 বান্ডিল খায়, ওর কাছে শিখতে হবে। এই কথা বলতে গেলে আর কিছু লোকের রাগ। আল্লামা হুজুর কিবলা ভাতের মধ্যে দিয়ে বেনামাজির গন্ধ পাচ্ছে। দাদা পীর হুজুর কিবলা বললেন, বাবা রুহুল আমিন বা বড় মাওলানা সাহেব কি বললে বাবা? আমার ভাতের মধ্যে দিয়ে বেনামাজির গন্ধ। হুজুর আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর হুজুর কিবলা সুদা বাড়ির মহল্লার ভিতরে চলে গেলেন, আর বিবিকে ডাক দিলেন, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, এদিকে এসো, এদিকে এসো। আমার বড় মাওলানা সাহেব ভাত খাচ্ছেন না, ওই ভাতের মধ্য দিয়ে বেনামাজির গন্ধ পায়। ও আবু জাফরের মা, ও আব্দুল হায়ের মা, তুমি কি গোপনে গোপনে নামাজ কাজা করো? তুমি কি নামাজ ঠিকঠাক পড়ো না? ও আবু জাফরের আম্মা, আমার বড় মাওলানা সাহেব কেন এমন কথা বললো? আমার বড় মাওলানা সাহেব বসিরহাটি বড় মাওলানা, ও তো মিথ্যা কথা বলবে না, ও তো মিথ্যা কথা বলবে না। ও আব্দুল হায়ের মা, সত্যি কথা বলো, তুমি মনে হয় গোপনে গোপনে নামাজ কাজা করে দাও। ও আমার ভাইজানেরা, দাদা পীর হুজুর কিবলার স্ত্রী মিসলা হুজুর পীর কিবলার আম্মা জান বললেন, ও আব্দুল হায়ের আব্বা,
ও আবু জাফরের আব্বা আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা। ও আবু জাফরের আব্বা জান, আমার প্রতি কি আপনার বিশ্বাস নাই? তবে মনে রেখে দাও, আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করা দূরের কথা, আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 5 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ। মিজলা হুজুর কিবলার আম্মা তাহাজ্জুদের নামাজ কাজা না, চিন্তা করুন। দাদা পীর হুজুর কিবলা জিজ্ঞাসা করছে, তাহলে ভাতের মধ্যে দিয়ে বেনামাজি বন্ধুটা আসে কেন? আমাদিকে দাদি আম্মা জান কান্না শুরু করলেন, টপ 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 করে চৌকে পানি টোসাগুলো গড়িয়ে যায়, আর বলতে লাগলেন, ও আবু জাফরের আব্বা জান, ও আব্দুল হায়ের আব্বা জান, আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করা দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তবে মনে রাখো, আমি যখন আজকে দুপুরের খাবারটা রান্না করছিলাম, ওই সময়ে আমার বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। ও আবু জাফরের আব্বা জান, ওই ভিক্ষুকটাকে কিছু ভিক্ষা দেব বলে, কিছু খায়রাতি দেব বলে আমি ঘরের মধ্যে চলে গেলাম কিছু খায়রাতি আনার জন্য। ও আমার প্রাণের স্বামী, আমি যখন খায়রাতি নিয়ে বাইরে এসলাম, আমার উনানের জালটা বেরিয়ে গিয়েছিল। ওই বুড়ি মহিলাটা আমার উনানের জাল ঠেলে দিচ্ছিলে। আমি যখন খয়রাতি নিয়ে বেরিয়েছি, যখন ভিক্ষাটা নিয়ে বেরিয়েছি দেব বলে, দেখছি ওই বয়স্ক মহিলাটা আমার উনানের জালটা ঠেলে দিচ্ছে। তবে আমার মনে হয় ওই বুড়ি মহিলাটা উনি বেনামাজি ছিল। কি ছিলেন? উনি বেনামাজি ছিলেন। আমার আপনার পীর ও মুর্শিদ বসিরাটি জমিনটাকে ধন্য করে শুয়ে রয়েছেন আমাদের গর্ব, আমাদের গর্ব। আল্লাহ আমাদের উত্তর 24 পরগনার মাটিতে এমন একটা হিরে আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। আল্লামা হুজুর কিবলা বলে দিয়েছিলেন। এবারে ভাবেন, আমার পীর ও মুর্শিদ যদি বেনামাজির গন্ধ পাওয়া মাত্র যদি ভাতটা না খায়, আমরা সোবানে চালাচ্ছি। ঠিক বলি? বিশেষ করে আমাদের কথা বলি, আমরা যারা বক্তা জগতের মানুষ, মই মডানতে খাওয়া হচ্ছে, বুঝতে পারছেন? মই মডান, আরে গরু ছাগলের সামনে যেরকম দিলে কাণ্ড জ্ঞান নি সোবানে মানে হুজুরা সোবানে চালাচ্ছে। আজ এখানে খাচ্ছি, কাল ডায়মন্ডে খেয়েছি, তার আগের দিন খাবো, আবার আগামী দিন খাবো। 12 জায়গার খাওয়া হচ্ছে, 12 জায়গার টাকা, বলে 12 জায়গার 12 ভূত তবে হয় যাত্রা রাজ্য। ঠিক বলেছি না? সব হচ্ছে, সব হচ্ছে। আজকে এই মাহফিলটা হচ্ছে, এটা কি আমার আপনার জীবনের কিছু নেবার জন্য, যে ভুলগুলো শুধরানোর জন্য আল্লাহর। আচ্ছা বলেন দিন, এই মাহফিলটা হচ্ছে ভালো না খারাপ? ভালো। কজনের ভোট আছে দেখি? ভালো না খারাপ? ভালো, সবার ভোট আছে আলহামদুলিল্লাহ। এই ভোট আমি কিন্তু ক্যান্সেল করছি না, আপনাদের ভোট আপনাদের কাছে থাকে। আমি যদি বলি মাহফিলটা হচ্ছে খারাপ, তাহলে ভোট কি যাবে? আপনারা এখন বলেন হুজুরির মার ফরজ। ঠিক বলি? কথা বুঝতে হবে, কিন্তু কথা বোঝা লাগে। এক হাত শাড়ি ফেড়ে গেছে, এক হাত। আমি সুইয়া সুতো নিয়ে বইছি, এক হাত সেলাই করবো, যদি 2 হাত ফেড়ে যায়, তাহলে ও শাড়ি সেলাইয়ের কোনো মর্যাদা থাকবে? এই মাহফিলটা হচ্ছে বাজার, হচ্ছে না? হচ্ছে। তাহলে মাহফিল দেওয়া ফরজ না বাজার দেওয়া ফরজ? বাজার বসা দিয়ে মেয়ে মধ্যে সবার ভিতরে কুকুর পিছাপিছি হচ্ছে। মেয়েদের পর্দা করা কিবা ফরজ, ফরজ, ফরজ। এই জলসাটা দিচ্ছেন, আবার ওই পর্যন্ত ইশারায় কাফি, বুঝে না, বেশি বলা লাগবে না। এখন শিক্ষিত সমাজ,
শিক্ষিত সমাজ। চলেন এগিয়ে যাই, আলোচনা মাথায়। তাহলে আল্লাহ আমাদের বুকে এমন একটা রত্ন দিয়েছেন, আমরা সেই পীর মাশায়েখদের গালি দিও না, হুজুর কিবলাদের সোহবত লাভ করে। আমরা নাই হাবলা গুমরা, কিছু লোকের কথা অনুযায়ী বলছে আমরা নাই হাবলা গুমরা, আমরা বুঝি না তাই ফুরফুরা মার। বসিরাটির বড় মাওলানা কি হাবলা গুমরা ছিল? দাদা পীর হুজুর কিবলার সোহবতে সবসময় পড়ে থাকতেন। কেন? বোঝা লাগে, ওয়াজ বুঝে যাবে কবরে লাগবে, ওয়াজ বুঝে বাড়ি যাওয়া লাগবে, আবার সেই মোতাবেক আমল করে কবরে যাওয়া লাগবে। কিছু এমন হুজুর যে হুজুর যত হাসাতে পারবে মজাতে পারবে সে হুজুরের দাওয়াত বেশি, আর যে হুজুর একটু একদম কাট কথা বলে সে হুজুরের দাওয়াত। আল্লাহু আকবার। আমি স্টেজে ওঠার সময় একটা আয়াতে শরীফা পড়েছি, উনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। কিয়ামতের মাঠে যত দল হবে, একটা দল হবে নামাজীদের। কাদের? নামাজীদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই দলের ভিতরে আরো একটা দল হবে বেনামাজি, ওই দলের ভিতরে আরো একটা দল হবে বেনামাজি। কিয়ামতের মাঠে বেনামাজিরা লুকিয়ে লুকিয়ে নামাজীদের কাতারে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিবেন, উনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেনামাজি খবরদার ওই নামাজীদের কাতারে যাবেন, ওই কাতারটা তোমাদের জন্য। ওয়াজ এখানে রাখলাম, মাথায় না। মসজিদে এখন মুসলিম কম বেশি আছে না? কিছু আমার বাবাজিরা আছে এখনো সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না। আচ্ছা, নামাজ কিছু চাষা রয়েছে যদি আবার একটু ভুল হয়েছে ধরিয়ে দেয়, রেখে যায়। তোর বলতে বলেছি আমি 40 বছর ধরে কোরআন শরীফ পড়তেছি, ঠিক না? এটা জানেন বড় লঙ্কার চাইতে ধানি লঙ্কার বীজ বেশি হয়। ও মাদ্রাসায় পড়ে এসেছে, তুমি মাদ্রাসায় পড়ুনি। ইমাম সাহেবদের মুখে বুড়ো বয়সে যতটা পেরেছো ধরেছো, যতটা পারোনি ধরোনি। শুদ্ধ আর অশুদ্ধের ব্যাপার। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাতে হবে না? হবে না? হবে। তাহলে এই কোরআন শরীফটা শুদ্ধভাবে আপনাকে শেখা লাগে। শতকরায় মুসলমানের ছেলেরা 85% কোরআন জানে, 15% মুসলমানের ছেলেরা কোরআন জানে। যে শিক্ষাটা আল্লাহ ফরজ করেছে সেটা জানে না। ভাই বারবার বলছি, আমার প্রতি মনোক্ষুণ্ণ হবে, অস্টাকে বুঝতে মনে ব্যথা। ইহুদির একটা ছেলে মুসাআব বিন উমারিয়া, কি নাম? মুসাআব বিন উমারিয়া। আল্লাহ রাসূল বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করেন, মুসাআব বিন উমারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রাসূলুল্লাহর সোনার জবানের কোরআন তেলাওয়াত শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় এসে গেল মুসাআব বিন উমারিয়া দূরে না থেকে দৌড় মেরেছেন আল্লাহ রাসূলের কাছাকাছি। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, এ মুসাআব বিন উমারিয়া, কি ব্যাপার? তুমি আমার কাছাকাছি হয়ে গেলে, আমার কাছাকাছি আসলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাআব বিন উমারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি। হুজুর আমার মনে তৃপ্তি মেটে না, হুজুর আমার জীবনের আশা মেটে না, হুজুর আমার কলিজায় শান্তি আসে না। ও ভাইজানেরা, মুসাআব বিন উমারিয়া দৌড়ে আল্লাহ নবী কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মুসাআব বিন উমারিয়া, তুমি জাতিতে ইহুদি, তুমি ইহুদি ছেলে, তোমার বাবা খুব ধনাঢ্য ব্যক্তি, তোমার বাবার খুব অর্থ সম্পদ আছে। মুসাআব বিন উমারিয়া, তুমি আমার কাছাকাছি এসেছো, এই খবর যদি মক্কায় লুটে যায়, মক্কার মানুষেরা দল বেঁধে ঝাঁক মেরে চলে আসবে। মুসাআব বিন উমারিয়া, তুমি আমার কাছাকাছি কেন হলে? তুমি
আমার কাছাকাছি কেন আসলে? তোমার বাবাও যদি শোনে তোমাকে ছেড়ে দেবে না। ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, হুজুর ঘাবড়িয়ে যাবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। ও সোনার লালেরা, খুব গভীর মনোযোগী হন। মুসাব বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভয় পাবেন না, হুজুর চিন্তা করবেন না, হুজুর ভয় পাবেন না, হুজুর চিন্তা করবেন না। ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমাইয়া বললেন, হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে শান্তি লাগে না, হুজুর আজকে আপনার কাছে চলে এসেছে, আপনার সামনে বসে, আপনার কাছাকাছি বসে হুজুর আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনবো। হুজুর আপনার সামনে বসে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ রাসূল বললেন, এই মুসাব বিন উমাইয়া, আমার কোরআন শুনবে? হ্যাঁ। কিছু সময় বাদে আল্লাহ রাসূল বললেন, মুসাব বিন উমাইয়া, আমার মন চাই তোমাকে একটা কথা বলে ফেলি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন মুসাব বিন উমাইয়াকে, আমার মন চাইছে তোমাকে একটা কথা বলে ফেলি। মুসাব বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুসাব বিন উমাইয়া, আমার মন চাই তুমি ঈমানের কলমাটা পড়ে নাও। জোরে বলবেন না? এই মদিনার কামলিওয়ালা যেখানে বলেছে, হ্যাঁ, আল্লাহ রাসূলের জবান দিয়ে যে কথাটা বার হয় আল্লাহ সাথে সাথে কবুল করেন, সাথে সাথে কবুল করেন। রাসূলুল্লাহর বলা শেষ, মুসাব বিন উমাইয়া হাউমাউ করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম, হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম মদিনার কামলিওয়ালা কখন আমাকে ঈমানে কালমা দাওয়াত দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আমি মুসাব বিন উমাইয়া বললাম, হুজুর আর দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আমি মুসাব বিন উমাইয়া, আর দেরি করবেন না, হুজুর আপনি এখনই আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন, এখনই আমাকে ঈমানের কলমা। ও ভাইরা, মুসাব বিন উমাইয়া ঈমানের কলমা পড়িয়ে দিলেন। কিছু সময় পার হয়ে গেল, মুসাব বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আমাকে একটুখানি বিদায় দেন। মুসাব বিন উমাইয়া, কোথায় যাবে বাবা? হুজুর আমি এখনই বাড়িতে যেতে চাই। কেন বাবা, কেন এখনই বাড়ি যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একা কেন ঈমানের কলমা পড়বো? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মন চায় এখনই আমি বাড়িতে চলে যাই, প্রকাশ্য আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনকে এলান করে দেব আমি ঈমানের কলমা পড়ে নিয়েছে, তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বিদায় দিলেন, আর মুসাব বিন উমাইয়া সুদা বাড়িতে চলে গেলেন। সুদা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ডাক দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আম্মা, বাবা এদিকে আসেন, সব ডাক দিচ্ছেন। মা ঘর থেকে বেরিয়েছেন, এই বেটা মুসাব বিন উমাইয়া, কি হয়েছে তোমার এত চিল্লাচ্ছেন? মা, আমি তোমার বেটা কিছু সময় আগ পর্যন্ত আমি ইহুদি জাতি, ইহুদি ছিলাম, এক্ষুনি আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি একজন বীর মুসলমান। জোরে বলুন, চিল্লে হবে না। মা, আমার মন চাইছে তোমরা আমার সঙ্গে ঈমানের কলমাটা পড়ে নাও। জোরে বলুন।
আমি কিছু সময় আগে ছিলাম জাতিতে ইহুদি, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বীর মুসলমান। কিতাবের ভিতরে এসেছে মুসাব বিন উমারিয়া 10 জনের একজন। কজনা? 10 জনের একজন। এত স্বাস্থ্যবান, এত লম্বা চওড়া, এত সুন্দর দেখতে। আল্লাহ রাসূল খুশি। মুসাব বিন উমারিয়া যেই এই প্রস্তাব বাড়ি দিয়েছেন, বাবা এসে সঙ্গে সঙ্গে একটা ঘরে বন্দী করে দিলেন। আজ থেকে মুসাব বিন উমারিয়া আর বাইরে যাবে না, যতদিন ওই ঈমানের কলমাটা না ছেড়ে, যতদিন ঈমানের কলমাটা না ছেড়ে। ঘরে বন্দী বলে দিলেন খাওয়া হবে না, খাওয়া বন্ধ, সকাল সন্ধ্যা পানিশমেন্ট হচ্ছে, কলমাটা ছেড়ে দাও, তোমাকে আযাদ করে দেব। মুসাব বিন উমারিয়া বললেন, ও আমার আব্বা জান, আমি মুসাব বিন উমারিয়া মরতে রাজি আছি, আমার জীবন আল্লাহ নবী নূরের কদমে কুরবান হয়ে যায়। জোরে হবে না, চিল্লে হবে না। ও আমার আব্বা জান, আমাকে আমার নবীর কদমে কুরবান, আমি ঈমানের কলমা ছাড়বো না। আব্বা জান যত অত্যাচার বাড়িয়েছেন, এর থেকে আরো অত্যাচার বাড়িয়ে দেবেন। আমি মুসাব আপনার বেটা, ঈমানের কলমা ছাড়বো না। ও আমার ভাইজানেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। মুসাব বিন উমারিয়ার অত্যাচার আরো বাড়তে আরম্ভ হলো। ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমারিয়ার জবান দিয়ে তখনও কলমা উচ্চারণ হয়। ও আমার ভাইজানেরা, কোন নবীর পাগল মুসাব বিন উমারিয়া, মুসাব বিন উমারিয়া যত মানে জবান দিয়ে কলমা উচ্চারণ হয়। আর বলতে লাগে, তোমরা আমাকে মেরে ফেলবে, ফেলো, তা তো দুঃখ নাই, একটা বার মদিনার কমলিওয়ালার চাঁদ মুখটা আমাকে দেখার সুযোগ দাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, একটা সময় এসে গেল, কথা একটা বলে মা খাবা কি মুখের কথা, যে জানে না সন্তানের ব্যথা। মা খাবা কি মুখের কথা, যে জানে না সন্তানের ব্যথা। ও আমার আব্বা জানেরা, মুসাব বিন উমারিয়ার আম্মা 1 তারিখে দেখতে চলে আসলেন। আর দেখছেন মুসাব বিন উমারিয়া 10 জনের একজনা ছিলেন। ওই মুসাব বিন উমারিয়া রোগা কঙ্কাল হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। মুসাব বিন উমারিয়াকে চেনা যায় না। মা হাউ মাউ করে কান্না করছে। আম্মার কান্না দেখে মুসাব বিন উমারিয়া বললেন, মা, ও মা, আম্মা জান, আপনি কাঁদছেন কেন মা? আপনার চোখে পানি কেন মা? ও মা, আম্মা জান, আপনার কান্না কিসের জন্য একটা বার শোনান। মা বললেন, বেটা, তোমাকে দেখে আমার মনে দয়া হয়ে গেল। তুমি শুকিয়ে গিয়েছো বাবা, তুমি কঙ্কাল হয়ে গিয়েছো বাবা। মুসাব বিন উমারিয়া, তুমি ঈমানের কালমাটা ছেড়ে দাও। ও আম্মা জান, তোমার বেটা মারা যাবে, তোমার বেটা ইন্তেকাল হয়ে যাবে মা, তারপরেও তোমার বেটা ঈমানের কলমা ছাড়বে না। তারপরে তোমার বেটা মুসাব বিন উমারিয়া ঈমানের কলমা ছাড়বে না। এমন কথা বলো, তুমি যদি আমি শুকিয়ে গেছি, কষ্ট হয়, আমার দিকে যদি তোমার মনে দয়া হয়, মা, আমি তোমার বেটা বলছি, আমাকে একটাবার আজাদ করে দিন, আমি যাই মদিনার কামলিওয়ালার কদমে যাই, আমাকে বিদায় দেন। ছেলের কথা তো, মা যতই হোক 10 মাস 10 দিন পেটে রেখেছে, একটা দয়া তো, মায়া তো লাগে না, লাগে মায়া তো লাগে। এখনকার ছেলেরা সেই মা বাপকে কষ্ট দেয় না, দেয় না। ছেলেরা মা বাপকে দাম দিচ্ছে না। শ্বশুর কি খাবে, শাশুড়ি কি খাবে, এই ব্যস্ত। বাপ 10 টাকা দমের পাতা ঔষধ কাতরাচ্ছে পায় না। ঠিক বলেছি না ভুল বলেছি? সমাজ কোথায় গেছে? এই যুবক, বিশ্বাস করো, যত পীর মাশায়েখ যাই করো না কেন, তাহাজ্জুদ পড়ো না কেন, যদি তোমার ব্যবহারে তোমার বাবা মা কষ্ট পায়, ব্যথা পায়, তোমার ওই ইবাদত, ওই আমল কিন্তু জান্নাতে নিয়ে যাবে না।
মাথায় রেখো। ছেলে টাকা হয়েছে বাপ মার পুরো ঘরে রেখে দে, ছেলে এসি ঘরে, আবার পীর সাহেব আসে প্রতি বছর। ঠিক বলেছি না? তোর বুকি পানি ওঠ পানি রেডি থাকি। আর কথা কষ্ট পেয়েছেন? কি কোন ভাষায় বলবো, কি ভাষায় বলবো? এদিন এক মহিলা রাস্তায় বসে কাঁদছে, বয়স মিনিমাম 80-82 হবে, জয়ী হয়ে। আমি বললাম মা কাঁদছে, তা হাউমা করে কাঁদছে, তুমি কার সন্তান বাবা? বললাম কেন মা? বলে তুমি এমন একটা সন্তান, আমাকে জিজ্ঞাসা করেছো, আমার সন্তান তো আমাকে জিজ্ঞাসা করে না। তুমি কোন মায়ের সন্তান তুমি জিজ্ঞাসা করলে, কিন্তু আমার ছেলে তো আমাকে জিজ্ঞাসা করে না। মায়ের মনে দয়া হয়ে গেছে, মুসাব বিন উমারিয়াকে ছেড়ে দিলেন। মুসাব বিন উমারিয়া কোথাও না দাঁড়িয়ে সুদা দৌড় মারলেন মদিনার কামলিওয়ালার দরবারে। জোরে বলুন, আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, মুসাব বিন উমারিয়া আমার আপনারা জানেরা আমাদের দরবারে গিয়ে আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, কে গো বাবা? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তোমাকে আমি চিনতে পারলাম না, কে বাবা? ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমারিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব বিন উমারিয়া, সেই ইহুদি ছেলে। এ মুসাব, তোমাকে তো চেনা যায় না বাবা, তুমি কেন কঙ্কাল হয়ে গেলে, তুমি কেন শুকিয়ে গেলে বাবা? ও আমার ভাইজানেরা, মুসাব বিন উমারিয়া খুব লম্বা আলোচনা, সব বলার অবকাশ পাবো না, একটু গাড়ি মাথায় সব গুনে 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 বললেন। আল্লাহ নবী বললেন, ও মুসাব বিন উমারিয়া, তোমার কথা শুনে আমার মন বলে, আমার অন্তর বলে, আমার মন বলে, আমার অন্তর বলে তোমাকে মদিনায় থাকা নিরাপদ না, মক্কায় থাকা নিরাপদ না। ও মুসাব বিন উমারিয়া, আমার মন বলে তুমি মক্কাটাকে ছেড়ে মদিনা শরীফে চলে যাও, মদিনা শরীফে চলে যাও। আমার মন বলছে তোমার জন্য মদিনাটা নিরাপদ, ওখানে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি চলে গেলাম। রাসূলুল্লাহ বলা অপেক্ষা মুসাব বিন উমারিয়া রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন এক বাক্যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমি চলে গেলাম মদিনায়। এর ভিতরে লম্বা আবার আলোচনা, সব বলার অবকাশ সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল এক তারিখে রাতের বেলা বাইতুল্লাহ নামাজ পড়ছেন, আবু জাহাল লোক লস্কর নিয়ে রাস্তায় ওত পেতে বসে রয়েছেন। কি রয়েছে? ওত পেতে বসে রয়েছেন। কেন? আমার আপনার জানে রহমাতকে মেরে ফেলে শহীদ করে দেবে, কতল করে দেবে। আচ্ছা বলে আমার নবীর উপরে আমার আল্লাহ আছেন না? আছে। আবু জাহালের চক্রান্ত এক নিমিষে ঢিসে লম্বা আলোচনা। তো ভোর হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন, যা আবু জাহালের চিন্তা ভাবনা এই আছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলাম, তুমি শুধু সংবাদটা পৌঁছে দাও। কি সংবাদ? আমার হাবিব যে রাস্তা দিয়ে বাইতুল্লাহ নামাজ পড়তে এসেছে ওই রাস্তা দিয়ে বাড়ির যেন না যায়। ছেড়ে বলবেন না, যে রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তাটা পরিবর্তন করে গোপন চিপা রাস্তা দিয়ে আমার হাবিবকে বাড়ি গিয়ে আরামের বিছানায় মাথা দিতে হবে। আল্লাহ রাসূলের নামাজ শেষ, ফেরেশতা জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাস্তা দিয়ে বাইতুল্লাহ এসেছেন ওই রাস্তায় আবু জাহাল লোক নিয়ে বসে রয়েছেন, আপনি যাবেন না, এটা আল্লাহ পাকের ফয়সালা। জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমার দ্বারা সংবাদ দিয়েছেন, আপনি অন্য কোন রাস্তা দিয়ে বাড়ি যাবেন। রাসূলুল্লাহ কথা অনুযায়ী ঠিক গোপন রাস্তা দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন। আবু জাহাল লোক পাঠিয়ে, যাও এখন আসে না কেন? গিয়ে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা। ছেড়ে বলবেন না, গিয়ে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা। আবু জাহাল চিন্তা করছে, ঠিক আছে আমি বললাম না
ও ঠিক বুঝতে পারে আসবে আসবে যে যেরকম মেন্টালিটি নিয়ে ঘুরে আসবে বাড়ি গিয়ে ঘুমাচ্ছেন ওই রাতে সংবাদ হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আর মক্কায় থাকবেন না আপনার অর্ডার হয়ে গেছে মদিনায় চলে যেতে হবে জোরে বলো মদিনায় যাচ্ছেন সঙ্গে রয়েছেন কে আবু বকর সঙ্গে মরুময় পথ জঙ্গলময় পথ পাহাড়িয়া পথ আঁকাবাঁকা পথ মরু পথ ওই পথ দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল আগে আগে যাচ্ছেন আবু বকর হুজুর পিছনে পিছনে রয়েছেন জোরে বলো আবু বকর হুজুর বর্ণনা করছে আল্লাহ রাসূল পাথরের উপরে পাড়া দিচ্ছেন ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় জোরে বলো অথচ আমি আবু বকর পাথরের উপরে পাড়া দিচ্ছি পাথর নরম হয় না হযরত আবু বকর হুজুরের কান্নাটা বেড়ে গেল ঝরঝর করে কাঁদছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর হঠাৎ প্রতিমধ্যে কি বাড়ির কথা মনে পড়ে গেল বিবির কথা মনে পড়ে গেল সম্পদের কথা মনে পড়ে গেল না ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ হুজুর বিবির কথা মনে পড়ে নাই সম্পদের কথা মনে পড়ে নাই হুজুর আমার জীবনের ইচ্ছা ছিল আপনাকে একটা দিন কোলে করে নিয়ে হাঁটবো হুজুর আমার জীবনের ইচ্ছা যে আপনাকে একটা দিন আমি কোলে করে নিয়ে একটু হাঁটবো আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে কোলে করে নিয়ে হাঁটে আবু বকর এটা তোমার মনের ইচ্ছা আমি রাসূলুল্লাহ পারমিশন দিলাম রাসূলুল্লাহ কি কোলে নেবার একটা কারণ আল্লাহর রাসূল পাথরের উপরে পাড়া দিচ্ছেন পাথর তুলার মতো নরম হচ্ছে আবু বকর হুজুর পাড়া দিচ্ছেন পাথর নরম আল্লাহ রাসূল অনুমতি দিলেন হযরত আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে কোলে নিলেন হাঁটছেন মরুময় পথ জঙ্গলময় পথ আঁকাবাঁকা পথ পাহাড়িয়া পথ দিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে হাঁটছেন ও আমার ভাইজানেরা আবু বকর হুজুর বর্ণনা করলেন এবার আমি আবু বকর পাথরের উপরে পাড়া দেই ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহ নবীকে কোলে করে নিয়ে আবু বকর হুজুর কিছুটা পথ চললেন আল্লাহ নবী বললেন ও আবু বকর কি জীবনে তুমি আমাকে ভালোবাসলে তোমার জীবনটা আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবান করে দিলে আবু বকর ও বাবাজি আবু বকর তোমার জীবনে আমাকে কোলে করে নিয়ে হাঁটলে ও বাবাজি আবু বকর আর নিয়ে যেতে হবে না বাবা আমাকে এবারে নামিয়ে দাও ও আমার ভাইজানেরা হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীকে নামিয়ে দিলেন যখন কোল থেকে নামিয়ে দিলেন আর আবু বকর হুজুর এবার পাথরের উপরে পাড়া দিচ্ছেন ওই পাথর আর তুলার মতো নরম হয় না আবু বকর হুজুরের ইচ্ছা আল্লাহ নবীকে কোলে করে নিয়ে পাথর নরম হয় কিনা এটা পরীক্ষা